নমস্কার, আপনাকে বইয়ের বাক্সর নতুন একটি উপস্থাপনায় স্বাগত। আজকে কথা বলবো অভিজিৎ সেনের লেখা দেবাংশী ও অন্যান্য গল্প এই বইটি নিয়ে। এই বইটিতে 15টি ছোট গল্প রয়েছে। এই বইটি প্রকাশিত হয়েছে প্রতিভাস প্রকাশনার থেকে। বইটির মুদ্রিত মূল্য আছে 150 টাকা। তো চলুন সময় নষ্ট না করে আজকের আলোচনা শুরু করা যাক। তো প্রথমেই কথা বলে নেব যে গল্পগুলো পড়ে আমার ভীষণ ভালো লেগেছে সেগুলো নিয়ে। তো সেরকম একটা গল্প হচ্ছে দেবাংশী। এই গল্পে দেখতে পাই গ্রামের একজন সাধারণ যুবক সারবান লোহার দেবাংশী হয়ে যায়। তার উপর স্বয়ং দেবতা ভর করে এবং সেই সময় সে যে কথাই বলে মানুষজন তাকে দেবতার কথা বলে বিশ্বাস করে। মানুষজন তার কাছে গিয়ে তাদের জীবনের নানা সমস্যার সমাধানের পথ খুঁজে পায়। তো মানুষজনের তার উপর অগাধ বিশ্বাস ও ভরসা তার জীবনকে কোন পথে চালিত করে। তার জীবনের বিপন্নতা এই সমস্ত কিছুকেই উপন্যাসে লেখক ভীষণ সাবলীলভাবে ফুটিয়ে তুলেছেন। তো এই গল্পটি পড়ে আমার ভীষণ ভালো লেগেছিল। পরের কর্কট ক্রান্তি গল্পে দেখতে পাই এক গ্রামের এক গ্রামবাসী অন্য আরেক গ্রামবাসীকে তার ক্ষেতের রাত্রেবেলায় ধান চুরি করার অপরাধের শাস্তি দেয়, তার হাত এবং দৃষ্টিশক্তি নষ্ট করে দিয়ে। তো যে এলাকায় এই ঘটনাটি ঘটে সেখানে এরকম ঘটনা হামেশাই ঘটে এবং সেখানকার মানুষজনের কাছে এটা একটা অত্যন্ত সাধারণ ঘটনা। বাইরের থেকে আসা একজন উকিল ওই ধানচোরকে নিয়ে থানায় যায় এবং এরপর ওই ধানচোরকে ঘিরে নির্মম রাজনীতির চিত্র এই গল্পে উঠে আসে। পরের গল্পের নাম ফাল্গুনী রাতের পালা। নরনারীর সম্পর্ক চিরকালীন রহস্যের, সেখানে নানা ঘটনা কোনো কার্যকারণ ছাড়াই ঘটে, এরকমই একটি বিষয়কে ভিত্তি করে লেখা হয়েছে এই গল্পটি। পরের গল্পের নাম পাথর। গরিবের ওপর ধনীর অত্যাচার ও শোষণ এইরকম একটি বিষয়কে কেন্দ্র করে লেখা হয়েছে। পরের গল্পের নাম বিষ। জোতদারদের সঙ্গে ভাগচাষীদের বিবাদকে কেন্দ্র করে এই গল্পটি লেখা হয়েছে। এবং এই সংকলনের যে 6টি গল্প পড়ে আমার ভীষণ ভালো লেগেছে তার শেষ গল্পটি হচ্ছে রূপবান আনসারীর জীবন ও মৃত্যু। ব্যাংক অফিসারদের ঋণ গ্রহীতাদের কাছ থেকে ঋণ আদায়ের একটি ঘটনাকে কেন্দ্র করে এই গল্পটি লেখা হয়েছে। তো এই 6টি গল্প পড়ে আমার ভীষণ ভালো লেগেছে। এছাড়াও যে গল্পগুলো পড়ে খুব ভালো লেগেছে সেগুলো হলো সাংসদ গণপতি মিশ্র, শেয়াল এবং অন্ধকার ঘরে সাপ, এই 3টি গল্প। আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, এই সংকলনের কোনো গল্প পড়েই আমার কিন্তু খারাপ লাগেনি। এই সংকলনের গল্পগুলি বিষয়বস্তুর বৈচিত্র্যে ভরপুর এবং গল্পগুলিতে গল্পের উপস্থাপন, গল্প বলার ধরন, কাহিনীর বুনন, চরিত্র চিত্রণ এই সব কিছুই মনে দাগ কাটার মতো। তো আমি অবশ্যই আপনাদেরকে অভিজিৎ সেনের ছোট গল্প পড়ে দেখতে বলবো যদি আপনি না পড়ে থাকেন। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই থাকছে। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। আপনি যদি অভিজিৎ সেনের ছোট গল্প পড়ে থাকেন এর আগে, তাহলে আপনার ওনার ছোট গল্প সম্পর্কে মতামত কি নিচে কমেন্টে জানাতে পারেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।